খাবারটা একটু লোভনীয় মনে হচ্ছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তৈরি করেছি চিকেন ফ্রাইড রাইস। এই চিকেন ফ্রাইড রাইসটা বাচ্চারা খুবই পছন্দ করে। শুধু বাচ্চারা নয়, বড়রাও খুব পছন্দ করে। কারণ আমি যতবার এই চিকেন ফ্রাইড রাইসটা তৈরি করেছি, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। তো যাই হোক, এই প্রশংসা পাওয়ার মতো চিকেন ফ্রাইড রাইস আমি কিভাবে তৈরি করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আজকে আমার এই চিকেন ফ্রাইড রাইসটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখবেন, আর দেখার সময় ছোট্ট একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে তৈরি করেছি এই মজাদার স্বাদের চিকেন ফ্রাইড রাইস। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অন্যান্য চিকেন ফ্রাইড রাইস থেকে কিন্তু এই চিকেন ফ্রাইড রাইসটা সম্পূর্ণ আলাদা এবং আমি তৈরি করেছি আমার নিজস্ব স্টাইলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম। চিকেন ফ্রাইড রাইস তৈরি করার জন্য যে উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি চিকেন নিয়েছি, কিউব করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে যে মশলাগুলো নিয়েছি, এখানে জিরার সাথে 5টা এলাচ বেটে নিয়েছি ধনে গুঁড়া, নিয়েছি আদা রসুনের পেস্ট, নিয়েছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। তো যাই হোক, এই মশলাগুলো দিয়ে আমি চিকেনটা আপাতত ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র নিয়েছি, সমস্ত মশলাগুলো নিয়ে দিচ্ছি। আরও কিছু উপকরণ দিতে হবে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। তো এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন, এবার কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে খুব ভালো করে চিকেনের গায়ে মশলা মেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি রাইসটা রান্না করে নিচ্ছি, আর এর মধ্যে তেল আর লেবু রস দিয়েছিলাম। তো যাই হোক, রাইসটা রান্না করে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বরবটি, কাঁচামরিচ, পেঁয়াজ আর গাজর স্লাইস করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আমি রাইসটা সম্পূর্ণ রান্না করে নিয়েছি। আর কতটা ঝরঝরে হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। লেবুর রস অবশ্যই দিবেন এবং তেলটাও দিতে হবে। এবার আমি চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন। তো যাই হোক, কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে মেখে নিচ্ছি, অর্থাৎ এটা আমাকে হাত দিয়েই করতে হয়েছে, কারণ চামচ দিয়ে সম্ভব হয়নি। তো যাই হোক, আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব ভালো করে চিকেনগুলো এই যে দেখুন এভাবে মেখে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায় আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নিব। তো যাই হোক, তেল গরম হয়ে গিয়েছে আর চিকেনগুলো আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে এটা করতে পারেন, আমি চামচ দিয়ে দিচ্ছি। আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। আসলে এভাবে ফ্রাই করে নিলে কি হয় যে এক্সট্রা চিকেন ফ্রাই আর প্রয়োজন হয় না। এখানে ডিম ফ্রাই করে নিচ্ছি। কিভাবে ঝুরি করে ফ্রাই করতে হবে এটা তো আমরা কম বেশি সবাই জানি, দেখানোর বা বলার কিচ্ছু নাই। তো যাই হোক, ডিমটা ঝুরি করে ফ্রাই করে নিয়েছি। আর বাকি সবজিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে শুধুমাত্র সয়া সস দিয়েছি। এই যে দেখুন, সমস্ত উপকরণগুলো আমার রেডি। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে আবারও একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিব। এই যে বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে বাটার দিতে পারেন, কারণ আমার বাসায় আজকে বাটার নেই, যে কারণে ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিলে কিন্তু মাশাআল্লাহ টেস্টটা অনেক বেশি ভালো হয়।
তো দেখতে পাচ্ছেন আমি রাইসগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এই যে সমস্ত উপকরণগুলো রাইসের উপর দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিব। তো যাই হোক, আমি এই মেশানো কাজটা একটু লো হিটে করব। দেখতে পাচ্ছেন খুব আলতো হাতে লো হিটে এটা করে নিতে হবে। আর এই ফ্রাইড রাইসটা এতটাই টেস্টি হয়, আমি আপনাদেরকে বলবো যে একদিন হলেও বাসায় ট্রাই করবেন, তখনই বুঝবেন যে আসলে সত্যি সত্যি এটা খুবই টেস্টি হয়। আর বন্ধুরা, অতিরিক্ত চিকেন ফ্রাই আমাদের প্রয়োজন হবে না, কারণ হচ্ছে এর মধ্যে যে পরিমাণে চিকেন দেওয়া থাকে, আর অতিরিক্ত চিকেন ফ্রাইয়ের কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, দেখতেই পেলেন আমি আজকে এই চিকেন ফ্রাইড রাইসটা কিভাবে তৈরি করলাম। বন্ধুরা, অনেকক্ষণ কষ্ট করে আমার আজকের এই সুন্দর রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য একটু দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিম্নি। খোদা হাফেজ।